আজ আমি চাই আপনি আমার সাথে দানিয়েলের 3য় অধ্যায়টি খুলবেন। এটা সেই সময়ের কথা যখন নেবুকাদনেজার ছিলেন ব্যাবিলনের রাজা। সম্ভবত তিনি সর্বকালের রাজাদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি জেরুজালেম অবরোধ করলেন, সেটি জয় করলেন, তারপরে কিছু ইহুদি যুবককে বন্দি করে ব্যাবিলনে নিয়ে এলেন। এখন নেবুকাদনেজার যাদের বন্দি করে এনেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ইহুদি ছিল যারা দেখতে সুন্দর, জ্ঞানে বিদ্যায় নিপুণ এবং শারীরিকভাবে নিখুঁত এবং রাজপ্রাসাদে দাঁড়ানোর যোগ্য ছিল। তাদের রাজা রাজপ্রাসাদের সেবার জন্য চিহ্নিত করেছিল, আর তাদের মধ্যে 4 জনের নাম আমরা এই অধ্যায়ে খুঁজে পাই। সেই 4 জনের নাম হলো দানিয়েল, শদ্রক, মৈশক এবং আবেদনেগো। এই যুবকদেরকে যথাসাধ্য ব্যাবিলনীয়দের নিয়মকানুন শেখানো হয়েছিল যাতে তারা রাজা নেবুকাদনেজারকে তার সাম্রাজ্য সম্প্রসারণে সাহায্য করতে পারে। এখন দানিয়েল, শদ্রক, মৈশক এবং আবেদনেগো প্রাথমিকভাবে দৃঢ় নিয়ম শৃঙ্খলা জানত। আপনি দানিয়েল পুস্তক 1ম অধ্যায়টি পড়ুন। তারা রাজা নিরূপিত আহার দিন এবং পানীয় পান করতে অস্বীকার করেছিল, কারণ রাজার নিরূপিত খাবারগুলো প্রতিমাদের কাছে নিবেদন করা হয়েছিল এবং তারা জানত যে এটি তাদের ঈশ্বরের আইনের বিরুদ্ধে। তাই তারা চমৎকার লোভনীয় খাবারের জায়গায় শাকসবজি ও জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন তারা বাড়ি থেকে 1500 মাইল দূরে ছিল। কে জানবে, কে যত্ন করবে, কিন্তু তারা জানত যে ঈশ্বর সব কিছু দেখছেন এবং যুবক হিসাবে তারা নিজেদেরকে উৎসর্গ করেছিল। তারা সম্পূর্ণ ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করেছিল। 3 বছর পর সকল যুবকদের যখন রাজার সম্মুখে আনা হলো, দানিয়েল, শদ্রক, মৈশক, আবেদনেগোর মতো সমকক্ষ কাউকে পাওয়া গেল না। দানিয়েল 1 অধ্যায় 20 পদ বলছে, আর জ্ঞান বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাহারা সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। দানিয়েল 2য় অধ্যায়ে আমরা দেখি রাজা নেবুকাদনেজার একটি স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তার রাজ্যের সমস্ত জ্যোতিষী, গুণী, মন্ত্রবেত্তা, বিজ্ঞানী এবং রাজ্যের অন্যান্য সমস্ত জ্ঞানী লোকেদের একত্র করলেন। রাজা বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি, আমি অস্থির হয়ে পড়েছি, আমাকে বলুন স্বপ্নটি কী। নেবুকাদনেজার স্বপ্ন দেখেছিল এবং তারা বললেন, আচ্ছা আমাদের আপনি স্বপ্নটা তো বলুন। তিনি বললেন, আমি তোমাকে স্বপ্নের কথা বলতে পারবো না, আমি এটা মনে করতে পারছি না, কিন্তু এটা আমাকে ভীষণ পীড়িত করেছে। তিনি বললেন, তোমরা যদি আমার স্বপ্ন তার অর্থ আমাকে বলতে না পারো, আমি তোমাদের টুকরো টুকরো করে কেটে ফেলব। কিন্তু তারা বলল, মহাশয়, আপনি আমাদের স্বপ্ন না বললে আমরা এটির অর্থ কী করে ব্যাখ্যা করতে পারি। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং এক এক করে সকলকে হত্যা করার আদেশ জারি করলেন। রাজার এহেন আদেশ শুনে দানিয়েল একজন প্রহরীকে তার কাছে ডেকে বললেন, আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, ঈশ্বর আমাকে তা প্রকাশ করেছেন, আমার ঈশ্বর আছে। এবং তিনি নেবুকাদনেজারের সাথে দেখা করতে গেলেন এবং তিনি বললেন, সকল জ্যোতিষী, ধাত্রী, ব্যাবিলনের জ্ঞানী ব্যক্তিদের হত্যা করবেন না, কারণ আমি আপনাকে স্বপ্নটি এবং তার অর্থ ব্যাখ্যা করব। দানিয়েল ও তার 3 জন বন্ধু একসাথে স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। রাত্রে দানিয়েলের কাছে দর্শনে ঈশ্বর সেই স্বপ্নের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করলেন। তিনি রাজাকে বললেন, রাজামশাই, যে স্বপ্নের অর্থ কোনো জ্ঞানী জ্যোতিষী বলতে পারেনি, আমার স্বর্গের ঈশ্বর আমাকে তা প্রকাশ করেছেন। তিনি বললেন, আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা একটি মহান মূর্তির স্বপ্ন ছিল এবং এটির একটি সোনার মাথা ছিল এবং এর বক্ষ ও বাহুগুলি রূপার তৈরি, উরু এবং পেট পিতলের তৈরি, জঙ্ঘা লোহা দিয়ে তৈরি এবং পাটি লোহা ও মাটি মেশানো ছিল। নেবুকাদনেজার বললেন, এটা ঠিক, ঈশ্বর আপনার কাছে এটি প্রকাশ করেছেন। এখন এর অর্থ কি? এই স্বপ্নের মানে কি? তখন দানিয়েল ব্যাখ্যা করে বললেন, সোনার মাথাটি হলো আপনি মহাশয়, আপনি সর্বশ্রেষ্ঠ রাজা যে চিরকাল বেঁচে থাকবে। আপনার সাম্রাজ্য হলো সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য এবং তারপরে এটি হ্রাস পাবে এবং তারপরে এটি একটি পাথর আসবে এবং মূর্তিটিকে আঘাত করবে এবং তাকে ভেঙে ফেলবে।
মহারাজ, আপনি রাজাদের রাজা, স্বর্গের ঈশ্বর আপনাকে আধিপত্য, শক্তি, প্রতাপ, মহিমা দিয়েছেন। এমনকি তিনি সমস্ত মানবজাতি, মাঠের পশু ও আকাশের পাখি আপনার অধীনস্থ করেছেন। তাদের সকলের উপর আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। সেই সোনার মাথা হলেন আপনি। আপনার পর আর একটি রাজ্য আসবে, তবে তা আপনার থেকে নিকৃষ্ট হবে। তারপরে তৃতীয় এক রাজ্য, পিতলের তৈরি, জগতে আধিপত্য করবে। অবশেষে চতুর্থ এক রাজ্য আসবে, তা হবে লোহার মতো কঠিন। লোহা যেমন সমস্ত কিছু চূর্ণ করে ও পিষে ফেলে, তেমনি এই রাজ্য আগের সব রাজ্যগুলোকে চূর্ণ করবে ও পিষে ফেলবে। তারপর 44 পত্রী বলছে, এসব রাজাদের শাসনকালে স্বর্গের ঈশ্বর এমন একটি রাজ্য প্রতিষ্ঠা করবেন যা কেউ ধ্বংস করতে পারবে না বা কেউ অধিকার করতে পারবে না, কিন্তু এই রাজ্য অন্য সব রাজ্যের অবসান ঘটিয়ে চিরস্থায়ী হবে। অন্য কথায় ঈশ্বর বলেছিলেন যে পৃথিবীর সমস্ত সাম্রাজ্য একদিন শেষ হয়ে যাবে, কেবলমাত্র ঈশ্বরের রাজ্যই টিকে থাকবে। আর এগুলি সব দ্বিতীয় অধ্যায়ের ঘটনা। এখন আমরা আসবো তৃতীয় অধ্যায়ে, আর একটি অন্য ছবি। নেবুকাদনেজার খুব শক্তিশালী এবং তিনি খুব অহংকারী রাজা হয়ে উঠেছেন। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের জন্য একটি মূর্তি তৈরি করবে, একটা বড় মূর্তি, 99 ফুট উঁচু, সোনার তৈরি। তিনি মধ্যপ্রাচ্যে অনেক দেশ থেকে তার হাজার হাজার প্রজাকে তার রাজদরবারে নিয়ে এসেছিলেন সেই মূর্তি তৈরি করার জন্য। আর তারপর তিনি ঘোষণা করলেন, যখন তোমরা তুরির আওয়াজ শুনতে পাও, গান বাজনা শুনতে পাও এবং সৈন্যদের মিছিল দেখতে পাও, তখন আমি চাই তোমরা সকলে এই মূর্তিটিকে প্রণাম করবে, পূজা করবে। আর যদি তোমরা তা না করো, আমি তোমাদেরকে আগুনের শিখায় নিক্ষেপ করতে যাচ্ছি। আপনি দেখুন, মিথ্যা ধর্ম শক্তি প্রয়োগ করতে দ্বিধা করে না। বাইবেল শেখায় যে শয়তান এই জগতের দেবতা, তিনি এই বিশ্বের রাজপুত্র। লোকেদের অদ্ভুত জিনিসগুলি বিশ্বাস করার জন্য তিনি বল প্রয়োগ করেন, এবং আমরা আজ সারা বিশ্বে ধর্মীয় গোষ্ঠীদের দ্বারা ব্যবহৃত শক্তি দেখতে পাচ্ছি, কারণ উত্তেজনা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। এবং আমরা এমনকি গত কয়েকদিনে এমন কিছু ঘটতে দেখেছি যা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেগুলো ঘটে চলেছে এবং মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। শয়তান প্রভু যীশু খ্রিস্টকেও একটি মূর্তি পূজা করতে বলেছিল। মথি 4 অধ্যায়ে শয়তান তাকে বলেছিল, মাথা নত করো, আমাকে উপাসনা করো। কিন্তু যীশু তর্ক করেননি, তিনি বিতর্ক করেননি। তিনি বলেছেন, লেখা আছে। তিনি ঈশ্বরের বাক্য ব্যবহার করেছিলেন। এই কারণে বাইবেল অনুচ্ছেদগুলি মুখস্থ করা গুরুত্বপূর্ণ, কারণ তিনি এটিকে কেবল একটি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। তিনি বললেন, তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে, শুধু তারই সেবা করবে। ঈশ্বর 10 আজ্ঞা, প্রথম আজ্ঞা দিয়েছেন, আমার সামনে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। যীশুখ্রিস্ট মথি 6 অধ্যায়ে বলেছেন, কোনো মানুষ 2 প্রভুর সেবা করতে পারে না, কারণ হয় সে একজনকে ঘৃণা করবে এবং অন্যটিকে ভালোবাসবে, নয়তো সে একজনকে ধরে থাকবে, অন্যটিকে ছেড়ে দেবে। আপনি একসঙ্গে জগৎ ও বস্তুবাদের সেবা করতে পারে না, আপনাকে বেছে নিতে হবে। এটি এমন একটি পছন্দ যা প্রতিটি ব্যক্তিকে করতে হবে। এটি এমন একটি পছন্দ যারা দেখছেন প্রতিটি ব্যক্তিকে করতে হবে। এটি একটি পছন্দ যা আমাদের প্রত্যেককে এই বিশ্বের জিনিসগুলির কাছে নত হওয়া, নতুবা সত্য এবং জীবন্ত ঈশ্বরের সামনে মাথা নত করার সিদ্ধান্ত নিতে হবে। শয়তান যে জিনিসগুলির মাধ্যমে আজ যুবকদের মাথা নত করার আহ্বান জানায়, অহংকার, লালসা, পর্নোগ্রাফি, ড্রাগস, আরও অনেক কিছু। দানিয়েল, শদ্রক, মৈশক এবং আবেদনেগো প্রলোভনের পরিস্থিতিতে তাদের আশঙ্কাকে সংযত করেছিল এবং তারা বলেছিল, না, আমরা মূর্তির কাছে মাথা নত করব না। এখন নেবুকাদনেজার দেহকে ধ্বংস করতে পারে, কিন্তু আত্মাকে নয়। প্রভু যীশুখ্রিস্ট মথি 10 অধ্যায়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, তাদের ভয় করো না যারা দেহকে হত্যা করে কিন্তু আত্মাকে হত্যা করতে পারে না, বরং তাকে ভয় করো যে নরকে আত্মা এবং দেহ উভয়কে ধ্বংস করতে সক্ষম। আপনার একটি শরীর আছে, কিন্তু আপনার ভিতরে বসবাস করে আপনার আত্মা। এটি আপনার অংশ যা চিরকাল বেঁচে থাকবে। প্রভু যীশু বলছেন, তাকে ভয় করো যে দেহ এবং আত্মা উভয়কে নরকে ধ্বংস করতে পারে।
নরক আপনার জন্য নয়, বরং শয়তান ও তার দূতেদের জন্য তৈরি করা হয়েছে। এবং যদি আপনি এই বিশ্বের চিত্রের কাছে মাথা নত করেন এবং আপনার জীবনে সত্য এবং জীবন্ত ঈশ্বরকে প্রত্যাখ্যা করেন, তবে আপনি শয়তানকে অনুসরণ করতে যাচ্ছেন সেই নরকে। এখন ঈশ্বরের আদেশ অমান্য করাকে বলা হয় আধ্যাত্মিক বা চিরন্তন মৃত্যু। এখন এই 3 হিব্রু যুবক মাথা নত করেনি, তারা উঠে দাঁড়ালো। হাজার হাজারের মধ্যে একমাত্র তারাই ছিল, এবং সেই দিনের সমগ্র বিশ্ব থেকে ভিন্ন ভাষা জাতির লোকেরা এসেছিল, যারা নেবুকাদনেজারের মূর্তির সামনে মাথা নত করার জন্য সেখানে ছিল। কিন্তু তারা শক্ত হয়ে দাঁড়িয়েছিল, তারা মাথা নত করবে না। এটি সম্রাটকে অবিলম্বে জানানো হয়েছিল। তখন এই 3 যুবককে রাজার সামনে আনা হলো এবং তাদেরকে আবার অপশান দেওয়া হলো, এখনও সময় আছে, তোমরা রাজার মূর্তির সামনে মাথা নত করো, রাজাকে প্রণাম করো। রাজা যখন তাদের সুযোগ দিল, তারা একটা বিকল্প পথ বেছে নিতে পারত। প্রথম, তারা মাথা নত করে ঝামেলা এড়াতে পারত। তারা যা বিশ্বাস করত তারা সবটাই আপোস করতে পারত। তারা যুক্তিবাদী হয়ে বলতে পারত, রাজার অনুগত হওয়া আমাদের কর্তব্য, এটা আমাদের প্রথম কর্তব্য। কিন্তু তাদের একটি উচ্চতর আইন ছিল, তাদের 10টি আদেশ ছিল, তাদের ঈশ্বর ছিল। বর্তমানে যেমন কেউ কেউ বলে ধর্ম তো সেটা তো হৃদয়ের ব্যাপার, ঈশ্বর জানে ভেতরে আমরা কি করছি, ভেতরে তো আমরা তার প্রতি অনুগত, আমরা সত্যতাকে বিশ্বাস করি, বাইরে কি করছি সেটা ঈশ্বর দেখে না। তাই এইরকমভাবে সেই 3 যুবক বলতে পারত, বাহ্যিকভাবে তো আমরা প্রতিমার কাছে মাথা নত করছি, কিন্তু আমরা আন্তরিকভাবে তো ঈশ্বরকে ভালোবাসি। তারা সেই দিন হাজার হাজার মানুষের সামনে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়েছিল এবং তারা এই সুযোগটিকে হারাতে চায়নি। যিশু বলেছিলেন যে আমার থেকে তার নিজের মা বাবাকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। বাইবেল বলে, যদি পাপীরা তোমাকে প্রলুব্ধ করে সম্মত হও না। তাহলে তারা বলতে পারত, আমরা বাড়ি থেকে অনেক দূরে আছি, ঈশ্বর আশা করেন না যে আমরা জেরুজালেমের মতো জীবনযাপন করব, কে জানবে, কে আমাদের দেখবে। তারা মাথা নত করতে অস্বীকার করলো। শাস্ত্র বলে, আজকে বেছে নাও তুমি কার সেবা করবে। আপনি কাকে সেবা করতে যাচ্ছেন, সত্য জীবন্ত ঈশ্বরকে, নাকি আপনি সেই জিনিসগুলোকে যা শয়তান আপনার জীবনে নিয়ে আসছে। ঈশ্বর আপনাকে বলছেন, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে বিশ্বাসের মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে, আপনাকে ঈশ্বরের পুত্রকে আপনার হৃদয়ে প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে। যদি আপনি স্বর্গরাজ্যে যেতে চান, তবে তাকে আপনার জীবনে পরিচালনা করার অধিকার দিতে হবে। ওই 3 যুবক রাজার কাছে মাথা নত করতে এবং শয়তানের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল। শরীর ও আত্মা উভয়কে চিরকাল নরকে নিক্ষেপ করার চেয়ে এখানে জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা অনেক উত্তম। যখন আপনার ট্রায়াল আসে, এটি হবে যদি আপনি একজন সত্যিকারে নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হন। আপনি যদি খ্রিস্টকে অনুসরণ করেন, তবে আপনি চেষ্টা করবেন এবং প্রলোভিত হবেন। আপনাদের মধ্যে কেউ কেউ পরীক্ষা, কষ্ট, প্রলোভন এবং মানসিক চাপের মধ্যে রয়েছেন, যা আপনার জন্য খুব বড় এবং আপনার সাহায্যের প্রয়োজন, আপনার প্রার্থনার প্রয়োজন। এই সাহসী যুবকেরা ক্রুদ্ধ অত্যাচারী শাসকের ক্রোধের সামনে সাহস দেখিয়েছিল, কারণ যিনি অদৃশ্যে রয়েছেন তারা তাকে দেখছিল, তারা তাকে বিশ্বাস করেছিল। এখন এই জীবন শেষ হওয়ার পর বাইবেল প্রতিশ্রুতি দেয় না যে আপনি আরও একটি সুযোগ পাবেন, কিন্তু রাজা তাদের আর একটা সুযোগ দিল। তারা উত্তর দিল, হে নেবুকাদনেজার, আমরা এই বিষয়ে আপনাকে উত্তর দিতে সমর্থ নই। যদিও এমন হয় যে আমাদের ঈশ্বর যার সেবা করি তিনি আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সক্ষম, তবে তিনি আমাদেরকে আপনার হাত থেকে উদ্ধার করবেন, হে রাজা। কিন্তু যদি তা নাও হয়, তবে আমরা আপনার দেবতার সেবা করব না, আপনি যে সোনার প্রতিমা তৈরি করেছেন তার পূজা করব না। তারা রাজার কাছে কাকুতি মিনতি করেনি, তারা রাজার কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে প্লিজ আগুনের মধ্যে ছুঁড়ে ফেলবেন না। তারা ভয়ানক চুল্লিতে গেল এবং যারা তাদের নিক্ষেপ করেছিল তারা পুড়ে গেল। বুঝতে পারছেন চুল্লি কত গরম ছিল? তারা ঈশ্বরকে বলেছিল, তোমার ইচ্ছা পূর্ণ হোক, এবং ঈশ্বর বললেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবন মুকুট দেব। তারা এটি সিদ্ধান্ত নিয়েছিল,
তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার পরে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো আমি সব সময় তোমাদের সাথে আছি, এবং যখন আপনার সমস্যা অসুবিধা হয় তখন তিনি বলেন, আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। এবং তারপর রাজা চুল্লির দিকে তাকালেন। যতদূর সম্ভব তিনি পেছনে চলে গিয়েছিলেন যাতে আগুনে পুড়ে না যান। তিনি যা দেখলেন অবাক হয়ে গেলেন। সে কি দেখছে? তিনি বললেন, আমি 4 জনকে দেখছি, আর চতুর্থ ব্যক্তিটি ঈশ্বরের পুত্রের মতো। 3 জন লোককে ভেতরে ছুঁড়ে ফেলা হয়েছিল, তবে এই চতুর্থ ব্যক্তিটি কে? ঈশ্বর আগুনের চুল্লিতেও তার লোকেদের সাথে ছিলেন। তিনি প্রলোভন, ঝামেলা, পরীক্ষার সময়ও তার লোকেদের সাথে থাকেন। শাস্ত্র বলে, কোনো কিছুই আমাদের ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। তাদের কোনো ক্ষতি হয়নি, কোনো আঘাত তারা পায়নি। প্রভু তাদেরকে রক্ষা করেছেন। তিনি তোমার আত্মাকে রক্ষা করবেন, কারণ প্রভুর চোখ ধার্মিকদের উপরে এবং তার কান তাদের প্রার্থনার জন্য খোলা রয়েছে, কিন্তু প্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা মন্দ কাজ করে। আপনি দেখুন, তারা আগুনের চুল্লিতে হাঁটছে, খুব শান্ত, আত্মবিশ্বাসী, আনন্দময়। খ্রিস্ট তাদের সাথে ছিলেন, ঈশ্বর তাদের সাথে ছিলেন। তাদের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং রাজা তাদের বের করে আনার অনুমতি দিলেন। তারা মাথা উঁচু করে সোজা হয়ে বেরিয়ে এলো। তাদের মাথার একটি চুলও নষ্ট হয়নি। তাদের জামা কাপড়, তাদের কাপড়ের ধোঁয়ার গন্ধও ছিল না। রাজা তাদের সামনে মাথা নত করলেন। তিনি বললেন, তোমার ঈশ্বরই সত্য ও জীবন্ত ঈশ্বর। তিনি সেখানে উপস্থিত সমস্ত জ্ঞানী, পণ্ডিত এবং সমস্ত দেশ বিদেশ থেকে আগত লোকেদের সামনে বলেছিলেন, শদ্রক, মৈশক, আবেদনেগোর ঈশ্বর জীবন্ত ঈশ্বর, এবং সকলে যেন তাদের সেই ঈশ্বরকে প্রণাম করে। তিনি যে ইমেজটি তৈরি করেছিলেন তা তিনি ধ্বংস করেছিলেন, এবং এটি ব্যাবিলনকে বদলে দিয়েছিল। কারণ 3 যুবক একা দাঁড়ানোর সাহস করেছিল। তারা মরতে ভয় পায়নি। সাহস করে মৃত্যুর মুখের দিকে তাকিয়ে বলেছিল, ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। প্রতিকূল পরিস্থিতি যখন আপনাকে ঘিরে ধরে, সবাই যখন আপনার বিপক্ষে চলে যায়, যখন আপনার কাছে 2টি অপশান থাকে, একদিকে ঈশ্বর আর একদিকে পরিস্থিতি, আপনি কোন দিকে মাথা নত করবেন? আপনি যদি ঈশ্বরের দিকে স্থির থাকেন, আপনি জানবেন ঈশ্বর আপনার সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে পরিবর্তন করতে চলেছেন। যেভাবে শদ্রক, মৈশক, আবেদনেগোর বিশ্বাস এবং তার স্থিরতার জন্য রাজা নেবুকাদনেজার পরিবর্তন হলো, পুরো ব্যাবিলন পরিবর্তন হয়ে গেল, তারা সত্য ঈশ্বরকে জানতে পারল। তেমনি আপনার মধ্য দিয়ে আপনি যখন প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, ঈশ্বরের সাথে থাকবেন, ঈশ্বর আপনার প্রতিকূল পরিস্থিতিকে বদলে দেবেন, এবং যারা আপনার বিপক্ষে তারা একদিন আপনার সপক্ষে দাঁড়াবে। যাকব লিখেছেন, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। খ্রিস্টতে প্রিয়জনেরা, পরীক্ষা, প্রলোভন আপনার জীবনে আসবে, এবং যখনই আপনি দাঁড়িয়ে থাকবেন, স্থির হবেন, তখন বিজয় আপনার হবে এবং আপনি সিদ্ধ ব্যক্তি হয়ে উঠবেন। আপনাকে 3টে জিনিস করতে হবে। প্রথমে আপনার পাপের জন্য অনুতাপ করতে হবে। আজকে আমি আপনাকে বলতে চাই, এই অনুতাপ কি? আপনি মনে করেন আপনি সত্যি খ্রিস্টকে জানেন, আপনি গির্জায় যান, বাপ্তিস্ম নিয়েছেন, আপনি সানডে স্কুলে গেছেন, কিন্তু আপনি হয়তো অনুতাপ কি তাও নাও জানতে পারেন। অনুতাপ মানে পরিবর্তন, আপনার মনের পরিবর্তন, আপনার জীবনযাত্রার পরিবর্তন। যদি আপনি খ্রিস্টের কাছে এসেছেন, আপনার জীবন পরিবর্তন না হয়, তাহলে খ্রিস্টের কাছে আপনার জীবন পুনরায় সমর্পণ করুন এবং বলুন, প্রভু, আমার আপনাকে প্রয়োজন। তারপরে দ্বিতীয়টি যেটি আমি বলতে চাই, সেটি হলো বিশ্বাস দ্বারা আপনি তাকে গ্রহণ করুন। বিশ্বাস শব্দের অর্থ হলো অঙ্গীকার। অঙ্গীকার করুন তাকে আপনার প্রভু ত্রাণকর্তা রূপে। তার মানে আপনি সম্পূর্ণরূপে আপনার বাকি জীবন খ্রিস্টের জন্য আপনি কাটাতে চলেছেন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার শরীর, আপনার মন, আপনার সব কিছু তার কাছে সমর্পণ করুন। তারপর তৃতীয়ত, আপনি তার অনুগত হন, তাকে অনুসরণ করুন এবং তার সেবা করুন।